বেশ কিছুদিন পর বাসা থেকে বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য, সাথে একটু ফুচকা ঝালমুড়ি খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া অনেক কষ্টে সময়টা বের করেছে, তাই আজকে সময়টা কাজে লাগালাম আর কি। অনেকদিন হলে বাইরে যাওয়া হয় না, তাই আজকে ভাবলাম একটু বাইরে থেকে ঘোরাফেরা করে আসা হোক। আপনাদের ভাইয়াও রাজি হয়ে গেল, বললো যে চলো আজকে তোমাদের আবদারটা পূরণ করব। কয়েকদিন হলেই মনটা চাচ্ছিল একটু ফুচকা, ভেলপুরি, ঝালমুড়ি এগুলো খাবো খাবো। তো আসলে সময় হয়ে উঠতেছিল না। তো আপনাদের ভাইয়া সময় যেহেতু বের করেই ফেললো, তাই আজকে আমরা রওনা দিলাম। তার আগে বলে নেই আপনাদের ভাইয়ার সম্পর্কে কিছু কথা। এই মানুষটার সম্পর্কে যত বেশিই বলি না কেন, তাও মনে হয় কম হয়ে যাবে। কারণ এনাকে আল্লাহ মনে হয় নিজের হাতে তৈরি করছে। এনার মধ্যে কোনো রাগ, অভিমান, অহংকার কোনো কিচ্ছু নেই। একদম মাটির মানুষ যাকে বলে, সেটা হচ্ছে আপনাদের ভাইয়া। তো অনেক ভাগ্য করলেই মনে হয় এরকম একটা হাজবেন্ড পাওয়া যায়। জানি না আল্লাহর কাছে কি পুণ্যের কাজ করছিলাম, তাই আল্লাহ আমার ভাগ্যে এরকম একটা হাজবেন্ড জুটাইছে। আমি কোনো কথা মুখ দিয়ে বের করা মাত্রই সে কথাটা, আমার আবদারটা পূর্ণ করবে কিভাবে, সে সেটাই শুধু সুযোগ খুঁজতে থাকে। অনেক বেশি কেয়ারিং হাজবেন্ড আমার। আমাকে যেরকম আগলে রাখার চেষ্টা করে সব সময়, বাচ্চাদেরও কিন্তু জান প্রাণ দিয়ে আগলে রাখে। কোনো সময় ওদের কোনো অভাব ত্রুটি বুঝতে দেয় না। ও নিজেকে কষ্ট দেবে, তবুও আমাদের কষ্ট পেতে দেবে না, কোনো আঁচড় লাগতে দেবে না, এমন একটা মানুষ সে। তো অনেক কথাই হলো, বাকি কথাগুলো না হয় অন্য কোনো দিন শেয়ার করব আপনাদের ভাইয়ের সম্পর্কে। আজকে আমরা চলে আসলাম উত্তরাতে। তো উত্তরাতেই আমরা এর আগে ফুচকা ভেলপুরি খেয়েছি। এখানকার ফুচকা ভেলপুরি আমার অন্যান্য জায়গার চেয়ে অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্সের সামনে চলে আসছি। তো এখানে আমরা গত কয়েকদিন আগে একটা মামার কাছে ভেলপুরি খেয়েছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। সেই জন্য আপনাদের ভাইয়া আজকে সেখানেই নিয়ে আসলো। আসার পরে আমরা মূলত তাকেই খোঁজাখুঁজি করতেছিলাম, বাট দুঃখের বিষয় হলো তাকে খুঁজে পাচ্ছি না। তো অনেক কষ্টে তাকে পেলাম, পাওয়ার পরেও কোনো লাভ হলো না। পুলিশ দাবড়াদাবড়ি করতেছে, কারণ হচ্ছে ফুটপাতে দোকানগুলো থাকার কারণে জ্যাম লাগে যাচ্ছে গাড়ি, এই জন্য এগুলো দোকানগুলো সব উঠাই দিচ্ছে। তো সে মামা তার দোকান নিয়ে চলে গেছে। এরপর আমাদের সবার মন খারাপ, এই জন্য এখানে এসে এখানে দেখলাম এই মামাটা এগুলো বিক্রি করতেছে, ঝাল মাখা আর কি। এগুলো আপনাদের ভাইয়ের অনেক পছন্দ, তো ওকে একটু কিনে দিলাম। তারপর সবাই মিলে একটু একটু করে খাচ্ছিলাম। তারপর হঠাৎ করে একটা মামাকে পাইলাম সামনে। তারপরে তাকে দেখে মনে হলো দেখি আগে অল্প করে অর্ডার দেই। 2 প্লেট আমরা নিয়েছি ভেলপুরি। তো একটা ছেলেকে দিছি, বাদবাকিগুলো আমরা সবাই মিলে খাচ্ছি। সবাই মিলে বলতে আপনার ভাইয়া, আমি আর পিচ্চি 3জন মিলে 1 প্লেট নিছি, আর আমার ছেলেকে 1 প্লেট দিছি। তো ও একটু ক্যামেরাতে আসতে লজ্জা পায়, সাইডে দাঁড়িয়ে খাচ্ছে এখানে। তো ওর বাবা ওকে ডাকছে, তারপর সামনে আসলো একটু আর কি। আমরা মূলত এটা টেস্ট করার জন্য নিছিলাম যে কেমন কি আসলে ভালো কি না। তো খেয়ে দেখলাম আছে মোটামুটি, তবে সেদিনেরটার মতো না। সেদিনের ওই মামাটার ভেলপুরিকে অনেক বেশি মিস করতেছিলাম আমরা। যাই হোক, কি আর করার, মামাটা যেহেতু নাই চলে গেছে, এই জন্য করে আমরা এখানেই খাচ্ছিলাম। তো দুঃখের বিষয় হলো খেতে খেতে আবার পুলিশ এসে এই মামাটাকেও তাড়াই দিছে। তারপর কি আর করার, মামাটা প্লেট রাখেই চলে গেছে। আপনাদের ভাইয়া আবার পরে মামাটাকে খুঁজে খুঁজে প্লেট দিয়ে আসছে, প্লাস বিলটা দিয়ে আসছে।